আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল ইফতার রেসিপি রাজকীয় স্বাদে ডিম আলুর চপ। অনেক চপই তো খেয়েছেন, এই ডিম আলুর চপটা রমজান মাসে একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। মাত্র 10 মিনিটে আপনি কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন, খুবই ইজি এবং সহজ। এর জন্য দেখুন আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে এখানে মেশ করে নিয়েছি, আর 3টা ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ডিম এবং আলুটাকে খুব সুন্দর করে একটু গ্রেট করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো দানাভাব না থাকে। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচের কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে ভাজা জিরার গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা, এটা কিন্তু স্কিপ করবেন না, এটা অবশ্যই দিবেন। এখন দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মুথে এটাকে দেখুন আমি 2 হাতের তালুতে একটুখানি তেল মেখে নিয়েছি, আর এটাকে আমি শেপ করে নিচ্ছি। জাস্ট এইভাবে একটু গোল গোল করে শেপ করে নিলেই হবে। আমি কিন্তু এখানে গোল আকৃতি মানে চপ যেহেতু, এর জন্য আমি এখানে গোল ভাবে করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই এটা শেপ দিয়ে নিতে পারবেন। আমি যেহেতু চপ করছি এর জন্য আমি গোল করেই করে নিচ্ছি। এইভাবে সেম ভাবে দেখুন, এটা খুবই ইজি, মাত্র 10 মিনিটে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম এখানে একটি লাইক করে দিবেন। সেম প্রসেসে দেখুন আমি সবগুলি নাস্তা এখানে তৈরি করে নিচ্ছি। এই যে আমার সবগুলি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে চপগুলি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা ডিম দেখুন ভেঙে রেখেছি, ভেঙে ফেটিয়ে নিয়েছি। এখন এই একটা চপ আমি ডিমের ভেতরে দিয়ে কোট করে নিব, আর একইভাবে আমি এটাকে ব্রেড ক্রাম্বসের ভেতরে দিয়ে এটাকে গড়িয়ে নিব। জাস্ট এইভাবে একটুখানি আপনারা একদিন তৈরি করে দেখুন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা। সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই চপটা তৈরি করে দেওয়ার জন্য। দেখুন সেম প্রসেসে আমি আরো একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে একবার কোট করছি ব্রেড ক্রাম্বসের ভেতর, আপনারা চাইলে কিন্তু এখানে 2বারও কোট করে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। উপরটা একদমই ক্রিস্পি আর ভেতরটা খুবই নরম সফট একটি নাস্তা বা ইফতার। আপনারা অবশ্যই এটা একদিন বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা। দেখুন আমার সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন এই চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। আর এটা যেহেতু সম্পূর্ণ সেদ্ধ করাই আছে, ভেতরে কোনো কিছুই কাঁচা নেই, যার কারণে এটা কিন্তু মিডিয়াম হিটে আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে আপনারা কালারটা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। দেখুন আমি কিন্তু আমার কালার যেভাবে আমার পছন্দ সেভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এটা কিন্তু 2 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে, আর দেখতে আলহামদুলিল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। যে উপরটা একদমই ক্রিস্পি এবং ভেতরটা খুবই নরম, দেখতেই পাচ্ছেন। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।